আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আমার চাদরটা অনেক ময়লা হয়ে গেছে, তাই ভাবলাম নতুন চাদরটা বিছিয়ে নেই। চাদর বিছানোর আগে তোশকটা ভালোভাবে ঝেড়ে নিতে হবে, তাই তোশকটা ভালোভাবে ঝাড়তেছি। তোশকটা ঝাড়া শেষ হলে আমি চাদরটা বিছাবো। আমার চাদরটার রং খুব গাঢ় ব্লু কালার। আমি সচরাচর এরকম গাঢ় কালারের চাদর বিছাই না, যেহেতু হাজবেন্ড নিয়ে আসছে কেয়ার করার, তাই ভাবলাম বিছিয়ে নেই। কেমন লাগে আপনারাই বলবেন। প্রথমে আমি আমার কোলবালিশের কাভারটা খুলে নেব। যেহেতু এই চাদরের সাথে কোনো কোলবালিশের কাভার আনিনি, সেহেতু বাসায় আছে এরকম একটা কাভার ম্যাচ করে আমি লাগাবো। 3 দিন পর পরে আমার চাদর চেঞ্জ করা লাগে, যেহেতু আমার বাসায় ছোট বেবি আছে, খুব তাড়াতাড়ি চাদর নোংরা করে। সেজন্যই আমার 2-3 দিন পর পর, সর্বোচ্চ 3 দিন পর পরেই চাদর চেঞ্জ করা লাগে। বিছানা ঝাড়া হয়েছে, কভার লাগানো হয়েছে। আমি বালিশগুলো রাখবো বিছানার উপর, তারপর দেখাবো ফাইনাল লুক। আপনারা দেখে বলবেন কেমন লেগেছে। আমি খুব সাধারণভাবেই বিছানা গুছাই, আর যখন বাসায় গেস্ট আসে তখন একটু অন্যরকম ভাবে গুছাই বিছানা। আমার বিছানা গোছানো অলমোস্ট শেষ। এবার এটা ফাইনাল লুক দেখে আপনারা বলবেন কেমন লেগেছে। আমার আলমারিটা মাকড়সা ধরে, তো এগুলো আমি কাপড় দিয়ে মুছে ক্লিন করে তারপর লাগাই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করি। ব্লগে আমি বলেছিলাম আমার ক্যাবিনেটের ফাইনাল লুক দেখাবো। আজকে আপনারা দেখতে পারবেন আমার ক্যাবিনেট কিভাবে আমি গুছিয়ে রাখি এবং কিভাবে পরিষ্কার করি। যেহেতু এটা কাচের ক্যাবিনেট, সেহেতু সপ্তাহে 1 দিন হলো আমি এটা ক্লিন করি, আর মাসে 1 দিন ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করি। তো এটা প্রথমে আমি গ্লাসগুলোকে ভিতরে তো আগে পরিষ্কার করে নিয়েছিলাম, আর বাইরে এখন আমি ওয়েট টিস্যু দিয়ে আগে ভালো করে মুছে নিচ্ছি। তারপর আমি নর্মাল কিচেন টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব। এতে করে গ্লাসে কোনো স্ক্র্যাচ পড়বে না এবং দেখতেও ভালো লাগবে। খুব ইজিলি করা যায়। আপনারা কোনো কাচের জিনিস পরিষ্কার করলে এভাবেই করবেন। এতে করে ময়লাও তাড়াতাড়ি চলে আসে এবং জিনিসটা খুব সহজেই পরিষ্কার করা যায়। আমি ভিতরে পরিষ্কার করেছি, সেটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করা হয়নি। সেজন্যই আমি এখন বাইরেরটা পরিষ্কার করতেছি, সেটাই দেখাবো। এবং বাইরেটা যেভাবে পরিষ্কার করলাম ভিতরেটাও ওইভাবেই করলাম, একই প্রসেস। শুধু হচ্ছে সব জিনিসগুলো বের করলাম, মুছলাম, দেন গুছালাম। ওটা অনেক সময় লাগছে, সেজন্য সবটা আপনাদের ভিডিওটা এতটা লম্বা করতে চাইনি, সবটাই দেখাতে পারি নাই। এখন যতটুকু পারলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখে বলবেন আমার ক্যাবিনেটটা গুছানো কেমন হয়েছে। আমি জানি না, আমার সাধ্যমতো চেষ্টা করছি। খুবই, যেহেতু আমার ক্যাবিনেটটা অনেক ছোট, সেহেতু অনেক জিনিস আমার ক্যাবিনেটে ছোট হিসেবে। তারপর আমি অর্গানাইজ করার চেষ্টা করছি, যাতে ফিউচারে যদি আরও জিনিস কিছু কিনি বা পছন্দ হয় তখন রাখার যাতে জায়গা থাকে, সেজন্য আমি ওইভাবেই রাখছি, ওইভাবেই সেট করছি, যাতে আবার এই জিনিসগুলো না নাড়ানোর লাগে, যাতে এনেই আমি সুন্দর করে ওগুলা অর্গানাইজ করতে পারি। এই তো আমার ক্যাবিনেট পরিষ্কার করা শেষ। আমার ক্যাবিনেটের ফাইনাল লুক আপনারা দেখে বলবেন আপনাদের কেমন লেগেছে। আমি ছোট্ট করে আমার ব্লগটা বেশি বড় করলাম না, আর আমি একজন ছোট ইউটিউবার। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, আর আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।